আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র একটা অ্যাপস দিয়ে আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করতে পারেন। কে কে আপনার ওয়াইফাই চালাচ্ছে সেটা কিভাবে দেখবেন, এবং কাউকে যদি ব্লক করতে চান সেটা কিভাবে করবেন, এবং কাউকে আনব্লক করতে গেলে অর্থাৎ সবকিছু কিন্তু মাত্র একটা অ্যাপস দিয়ে কন্ট্রোল করতে পারবেন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো টিপি লিংকের টিথার অ্যাপ কিভাবে খুলতে হয়। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন টিপি লিংকের টিথার, এই অ্যাপস এর মাধ্যমেই কিন্তু আপনার ওয়াইফাই যাবতীয় কাজগুলা করতে পারবেন। তো কিভাবে আসলে টিপি লিংক টিথার অ্যাপস আপনি খুলবেন, কিভাবে এখানে আপনি এটা ব্যবহার করবেন, সবকিছু কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটি যারাই দেখছেন অবশ্যই ভিডিওটি না টেনে শেষ অবধি দেখবেন, এবং আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো প্রথমেই টিপি লিংকের অ্যাপসটি আপনি খোলার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, সর্বপ্রথমে প্লে স্টোরে আসবেন। তো প্লে স্টোরে আসার পর এই যে এখান থেকে আপনি এইখানে সার্চ বার দেখতে পারবেন। জাস্ট সার্চ বারে এখানে টিথার, TETHER, জাস্ট আপনি টিথার লিখে এখানে সার্চ করবেন। তারপরে দেখতে পারবেন যে এখান থেকে টিপি লিংক টিথার একটা অ্যাপস আপনি এখান থেকে পেয়ে যাবেন। জাস্ট এই অ্যাপসটি আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু অলরেডি ইনস্টল করাই আছে, তো ইনস্টল করে নেওয়ার পর আপনার ফোন থেকে জাস্ট টিপি লিংক টিথারের যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটি সরাসরি এখান থেকে ওপেন করে নেবেন। তো অ্যাপসটি ওপেন করার পর আপনার সামনে কিছুটা এরকম ইন্টারফেস শো করবে। তো এইখানে আসলে বিষয়টা হলো, প্রথমে আপনাকে একটা আইডি তৈরি করতে হবে টিপি লিংক টিথার অ্যাপসে ঢোকার জন্য। প্রথমবার আইডি তৈরি করে নিলে আপনি যে কোনো রাউটারে কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, ক্রিয়েট টিপি লিংক আইডি, নিচের দিকে একটা অপশন পাবেন, আমাদেরকে এই অপশনে ক্লিক করতে হবে, এবং এইখান থেকে কয়েকটা শর্ত রয়েছে। আমরা এখান থেকে জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করে দেব। কন্টিনিউ অপশনে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এখান থেকে ক্রিয়েট এ টিপি লিংক আইডি, জাস্ট আপনার এরকম একটা অপশন দেখাবে, এবং এখান থেকে টিপি লিংক আইডির জন্য আপনাকে একটা ইমেল দিতে হবে, অর্থাৎ আপনার ফোনের যে জিমেইল অ্যাড্রেস রয়েছে আপনি যে কোনো একটা জিমেইল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। তো এখান থেকে আপনার জিমেইল অ্যাকাউন্টটি দেওয়ার পর, আপনার জিমেইল আইডি দেওয়ার পর জাস্ট এখান থেকে পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো পাসওয়ার্ড তৈরি করার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখান থেকে মিনিমাম 8 সংখ্যার একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। এখান থেকে আপনি লেটার নাম্বার এগুলা মিক্স করে জাস্ট একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন। তো এইখানে যে পাসওয়ার্ডটি দিবেন সেম পাসওয়ার্ডটি এখানে আপনাকে কনফার্ম করতে হবে। তো আমরা জাস্ট এখান থেকে আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে পাসওয়ার্ডটি রয়েছে, এখানে যে পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ড এখানে দিয়ে নিচের দিকে আপনি এখানে সাইন আপের একটা অপশন পাবেন। তো আপনাকে এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করে দিতে হবে। তো আমরা জাস্ট এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাক্টিভেট ইউর টিপি লিংক আইডি, এই যে আপনি জিমেইল আইডিটা এখানে দিবেন, এই জিমেইল অ্যাকাউন্টে কিন্তু একটা কোড টিপি লিংক থেকে চলে গেছে, বা একটা লিংক আপনি পাবেন, জাস্ট সেইখানে ক্লিক করে অ্যাক্টিভেট করতে হবে। এজন্য আমরা যে কাজটি করব, এই যে অ্যাক্টিভেট এন্ড লগইন এই অপশনে প্রথমে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে জাস্ট কেটে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর আপনার ফোন থেকে জিমেইলের যে অ্যাপস রয়েছে জিমেইলের অ্যাপসে চলে আসবেন। জিমেইলের অ্যাপসে আসার পর এখান থেকে একটু রিফ্রেশ করলেই দেখতে পারবেন টিপি লিংক থেকে একটা ইমেল চলে এসেছে। তো আপনি জাস্ট এই মেইলটা ওপেন করবেন। মেইলটা ওপেন করার পর একটু নিচের দিকে আসলে একটা অপশন রয়েছে যে ক্লিক টু ফিনিশ রেজিস্ট্রেশন, আপনাকে এই লিংকে একবার টাচ করতে হবে। তো লিংকে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন, অর্থাৎ আমাদের টিপি লিংকের যে আইডিটা রয়েছে সেটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাক্টিভেশন সাকসিডেড। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, পুনরায় ফিরে আসতে হবে টিপি লিংক টিথার যে অ্যাপটি রয়েছে এই অ্যাপসে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার এখানে আপনার জিমেইলটা দিয়ে দিতে হবে। টিপি লিংকের যে জিমেইল দিয়ে আপনি খুললেন ওই জিমেইল এবং নতুন যে পাসওয়ার্ডটি সেট করেছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে এখান থেকে লগইন অপশনে আপনি ক্লিক করে দিবেন। তো আমরা এখান থেকে সিম্পলি লগইন অপশনে ক্লিক করলাম। লগইনে ক্লিক করলেই সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার যদি টিপি লিংকের রাউটার হয়ে থাকে সাথে সাথে এখান থেকে আপনার রাউটারটা ডিটেক্ট করে নেবে। আপনাকে রাউটারে একবার ক্লিক করতে হবে। ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখান থেকে লগইন হওয়ার জন্য প্রস্তুত হবে, এবং এখানে একটা পাসওয়ার্ড চাইবে। এই পাসওয়ার্ডটি কিন্তু আপনার অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড। শুরুতেই আপনি ওই যে 192.168.0.1 এইভাবে কিন্তু লগইন করা যায়। ওই যে ওইখানে আপনার অ্যাডমিনের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি দিয়ে এখান থেকে লগইনে প্রেস করবেন। যদি পাসওয়ার্ডটি আপনার না খেয়াল থাকে শুরুতে আপনাকে রাউটার যে সেটআপ করে দিয়েছিল তার কাছে জেনে নিলেই হবে। তো আমরা এখান থেকে লগইন অপশনে ক্লিক করলাম। লগইন অপশনে ক্লিক করলেই সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাকাউন্টটি রয়েছে এবং আমাদের আইডিটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আপনি চাইলে সব জায়গায় কিন্তু এটা ব্যবহার করতে পারেন। তো এখন আসলে এখান থেকে কিভাবে এই অ্যাপসটা ইউজ করতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো
তো প্রথমে এইখান থেকে আপনার ওয়াইফাই রাউটারের নাম দেখতে পাচ্ছেন এবং নিচে এখান থেকে পাসওয়ার্ড, এই অপশনে ক্লিক করলে আপনি এখান থেকে পাসওয়ার্ডটি দেখতে পারবেন। এখন যদি আপনি পাসওয়ার্ড মনে করুন চেঞ্জ করবেন বা আপনি পাসওয়ার্ডটা নতুন পাসওয়ার্ড দিবেন, সেগুলা কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। তো প্রথমে দেখায় আসলে কয়জন আপনার ওয়াইফাইটি চালাচ্ছে। এখান থেকে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, এখান থেকে ওকে অর্থাৎ নেট রয়েছে, ক্লায়েন্ট 3 জন রয়েছে, অর্থাৎ 3 জন আমাদের ওয়াইফাইটি ব্যবহার করতেছে। এটার উপর যদি টাচ করেন, টাচ করার পরেই দেখতে পারবেন কে কে ব্যবহার করতেছে, ফোনের নাম এবং সবকিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। কাউকে যদি ব্লক করতে চান জাস্ট ওইটার উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে নিচে থেকে আপনি যদি এখানে ব্লক অপশনে ক্লিক করেন, সে কিন্তু আপনার এই ওয়াইফাই থেকে ব্লক হয়ে যাবে। এইভাবে মূলত ওয়াইফাই ব্লক করতে হয়। এবং আনব্লক করতে চাইলে জাস্ট এখান থেকে নিচে থেকে ক্লিক করে আপনি আনব্লক করে দিবেন, সে কিন্তু আপনার ওয়াইফাই থেকে আনব্লক হয়ে যাবে এবং নেট কিন্তু ব্যবহার করতে পারবে। এখন কথা হলো কিভাবে ওয়াইফাই এর পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। তো পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনি এই যে টুলস অপশনে গেলে এখান থেকে অপশনগুলো পেয়ে যাবেন। যেমন ওয়্যারলেস অপশন রয়েছে, ওয়্যারলেস অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ওয়াইফাই এর নামটা রয়েছে, জাস্ট নামের উপর ক্লিক করবেন। এরপর নেটওয়ার্ক নেম, এটা যদি আপনি চেঞ্জ করেন এটা আপনার ওয়াইফাই এর নাম হবে, এটা চেঞ্জ করবেন। এবং এই যে নিচে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটি চেঞ্জ করে নতুন পাসওয়ার্ড দিয়ে সেভে ক্লিক করলেই কিন্তু আপনার ওয়াইফাই নতুন পাসওয়ার্ড সেট হয়ে যাবে। তো আমার অলরেডি সেট করা আছে, আমি আর দেখাচ্ছি না, আপনি এইভাবে কিন্তু করতে পারবেন। এবং এইখানে যে অপশনগুলো রয়েছে আপনি এখান থেকে একটা একটা করে কিন্তু প্রত্যেকটা অপশনে আপনি ঢুকে জাস্ট দেখতে পারবেন। রাউটার রিবুট দিতে হলে এই যে সিস্টেম অপশনে যাবেন এবং এখান থেকে রিবুট, আপনি যদি ফ্যাক্টরি রিসেট দিতে চান সেগুলোও কিন্তু পেয়ে যাবেন। তো আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আমাদের চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই এই রিলেটেড আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।